হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই উইকেন্ড ট্রিপ চ্যানেল। আজকে অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে চলে এসেছি ঝুলন উৎসব দেখতে, ঝুলন যাত্রা। সেটা এসেছি কলকাতার চালতাবাগান অঞ্চলে। আমি দমদম থেকে মেট্রো করে এলাম গিরিশ পার্কে 3 নম্বর গেট হয়ে বাঁ দিকের যে রাস্তাটা চলে গেছে বিবেকানন্দ রোড, ওখান থেকে সিমলা স্ট্রিট কিছুটা এগিয়ে গিয়ে রাস্তাটা পার হয়ে ডান দিক হয়ে বাঁ দিকের যে বাড়িটা সেটাই হচ্ছে ঝুলন বাড়ি, ওটাই চালতাবাগান অঞ্চল। ওখানে এলাম আর কি প্রথমবার। আমি বিগত কয়েক বছর ধরে বরাহনগর ঝুলন বাড়িতে গিয়েছিলাম, সেটা ভালো লেগেছে, খুব ছোট্টর ওপর। কিন্তু এই প্রথম আমি কলকাতার কোনো ঝুলন উৎসব দেখতে এলাম। আমি আগে আমার কোনো ধারণা ছিল না যে এখানে একটা এরকম এত সুন্দর ঝুলন উৎসব হয়। তা আজকে ছুটি ছিল, হঠাৎ করে বেরিয়ে পড়লাম এবং দেখতে এলাম। বেশ ভালো লাগছে, অসাধারণ সাজানো। তোমরা দেখো, আমি তোমাদেরকে ডিটেলস দেখাচ্ছি যতটা পারছি, কেননা আজকে ভগবান শ্রীকৃষ্ণকে বিভিন্ন সঙ্গের মাধ্যমে এখানে রাখা হয়েছে, সুন্দরভাবে সাজানো হয়েছে। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখতে থাকো, দেখে বুঝতেই পারছো কি অসাধারণ সাজানো হয়েছে। সত্যি অপূর্ব, আমি ভীষণভাবে অভিভূত হয়ে গেছি। এত সুন্দর সাজানো হয়েছে, আমার কোনো ধারণাই ছিল না। যাই হোক, দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। আর ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। কিন্তু তোমরা কমেন্ট করো না আমার ভিডিওতে, এটাই আমার খুব খারাপ লাগে। ভালো হোক বা খারাপ, দয়া করে কমেন্টটা করো। তোমাদের মূল্যবান মতামত আমার কাছে নতুন ভিডিও বানানোর পক্ষে একটা অনুপ্রেরণা। দেখতে থাকো পুরো ভিডিওটা। এই মন্দির থেকে বেরিয়ে আমি এবার পিছনের দিকটাতে যাচ্ছি। মন্দিরের যে পিছনের অংশটা আছে, এখানেও আরেকটা মন্দির আছে আমি শুনেছি। যাই হোক, দেখতে থাকো। এই দেখো, আরেকটা নতুন মন্দিরেই প্রবেশ করছি, একই বাড়ি। পিছনের দিকটা এখানে আরেকটা মন্দির রয়েছে। কি অসাধারণ প্রবেশদ্বার, দেখো তোমাদের দেখাচ্ছি। দেখো মন্দিরের এই যে চারিদিকে কি সুন্দর শ্রীকৃষ্ণের ছোটোবেলার সমস্ত ঘটনাগুলি তুলে ধরা হয়েছে বিভিন্ন মাটির মূর্তির মাধ্যমে। কি অসাধারণ সাজানো।
জুতো খুলে এবার আমি মূল মন্দিরের উপরে উঠছি। মন্দিরটি খুবই সুন্দর এবং সুসজ্জিত, সুন্দরভাবে আলোকিত করা হয়েছে। আর এখানে যে ঝর্ণা বা ফোয়ারাটা দেখছো সেটার জন্য মন্দিরটা আরও সুন্দর লাগছে মন্দিরটাকে। আমার তো খুবই ভালো লেগেছে। কলকাতার মধ্যে যে এরকম একটা জায়গা ছিল আমার জানা ছিল না। আমার প্রথমবার এলাম আমি এখানে, খুবই ভালো লাগছে। দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অনুগ্রহ করে কমেন্ট করে জানিও। আর যদি নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর তোমাদের মূল্যবান মতামতটি আমাকে জানাতে ভুলবে না। পরে কোনো ভিডিওতে দেখা হবে। টাটা। মন্দির দর্শন করে আমি বেরিয়ে এলাম। এবারে এই যে মেলায় বসেছে, মেলাতে কিছু কেনার নেই, কিন্তু খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে হবে এখন। দেখি কিছু খেয়ে দে এবার আমি বাড়ির দিকে রওনা দেব। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। পরের ভিডিওটা আবার দেখা হবে।